এই যে একটা দুম্বা, এটা হাইব্রিড, এটা দেশি না। 1 থেকে 1.5 হাত লম্বা হবো। এটা প্রত্যেক সপ্তাহে 2 বার করে। শরীর গাছের গোড়াটা এরকম সাইজ কেন? গাছের গোড়াটা বিশাল মজবুত, মানে আচ্ছা, এটা বোনার আগে কোনো কিছু ব্যবহার করেছে গাছের গোড়ায়? হ্যাঁ, এই গাছের গোড়ায় কি কি দেওয়া হয়েছিল আগে বোনার আগে? প্রোডাক্ট সার, জৈব সার, পরে লাল সার, সাদা সার, কালো সার দিয়ে গাছের ঘুরে পরে নিরেন দিয়ে পরে লাগানো হয়েছিল। যেমন এই যে একটা দুম্বা, এটা হাইব্রিড, এটা দেশি না। 1 থেকে 1.5 হাত লম্বা হবো। এটা প্রত্যেক সপ্তাহে 2 বার করে। আচ্ছা, দুবার করে যেহেতু তোলা হয়, এটা দেখা গেল যে গাছে কয় মন করে তোলা যায় সপ্তাহে? প্রত্যেক সপ্তাহে 1-1.5 মণ করে তোলা হয়, মানে 40-50 কেজি এইরকম। 40-50 কেজি? হ্যাঁ, আর এগুলোর প্রাইস বর্তমান বাজারে কত কেজি বছর মানে বেচা কিনা করা যায়? 60 থেকে 70 টাকা এরকম মানে বিক্রি করা যায় না? কেজি বিক্রি করা যায়। আচ্ছা, এই যে এখানে যে বড় একটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা কতদিন সময় হয়েছে, মানে বয়স কতদিন? 5 থেকে 6 দিন। 5 থেকে 6 দিন বয়স হয়েছে হ্যাঁ, না? হ্যাঁ। আর এটা থাকবে কতদিন গাছ এটা? এ তোলার সময় হয়ে গেছে গা। আচ্ছা, বেশি দিন থাকলে মনে হয় বাড়তে যেতে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এখানে যে আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় অনেকে বলে থাকি দুমরা, অনেকে বলে কদর। আর এর আগে কিন্তু ভিডিও আপলোড করা আছে, আপনি দেখতে পাচ্ছেন। আর এক একটা কিন্তু দেখা গেল যে আপনার 1 থেকে 1.5 হাত কিন্তু লম্বা হয়ে থাকে। আর এটা হচ্ছে হাইব্রিড। আপনি চাইলে কিন্তু এরকম করে চাষ করতে পারবেন। আর এরকম দেখা গেল যে করে কিন্তু অনেক টাকা ইনকাম, অনেক টাকা কিন্তু ইনকাম করে থাকেন। আর এটা গাছের যে নিচের অংশটা সেটা দেখাই, অনেকটাই মজবুত। আর যেহেতু এটা কিন্তু সার বিষ কিন্তু আগেই ব্যবহার করা হয়েছে, এই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু শিকড়। আর একটা কঞ্চির সাথে কিন্তু যে আপনার যে বাইরে বেয়ে কিন্তু যে উপর দিকে চলে গেছে। আর অনেক পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছেন যে তোমরা ধরে আছে। আর এখানে যে ফুলগুলা দেখানো হচ্ছে একদম কিন্তু টলটলা। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।